ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজির আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সব থেকে গুরুত্বপূর্ণ একটি টুলস সম্পর্কে জানবো এবং সেটি শিখব। আমরা দৈনিক যে কম্পিউটার ব্যবহার করি, ওই কম্পিউটার স্কিলে সব থেকে বেশি যে কাজটি আমাদের করতে হয় সেটি হলো আমাদের বিভিন্ন ধরনের চার্ট ব্যবহার করা। অনেক সময় আমাদেরকে পাই চার্ট, কলাম চার্ট, লাইন চার্ট বা বার চার্টের মতো অনেক ধরনের চার্ট ব্যবহার করতে হয় আমাদের দৈনন্দিন কম্পিউটারের সারফেসে কোনো কিছু কম্পেয়ার করার জন্য, দেখানোর জন্য। আজকে আমরা সেই বিষয়টি শিখব। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে আমরা যে কাজটি করব, আমরা যে কোনো একটি ডেটার চার্ট তৈরি করব। তার জন্য আমাদেরকে খুব সিম্পলি যেটা করতে হবে, কম্পিউটার ইনসার্ট অপশনটাতে যেতে হবে। ইনসার্ট অপশনের উপরে যদি যান, এখানে আরো অনেক কিছু, আমরা এই ইনসার্ট থেকে চলে যাব চার্টে। দেখুন আমাদের অনেক ধরনের চার্ট আছে, যেমন কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট। এছাড়াও আমাদের আছে এক্স ওয়াই স্কেল, আছে ওয়াটারফল মডেল, আছে আমাদের এখানে ম্যাপ, কম্বো, অনেক কিছু। আমরা শুরুতে একটু চলে যাব কলামে, যেটা আমরা সব সময় সব থেকে বেশি ব্যবহার করে থাকি। কলাম চার্ট আমরা এটার 2D এবং 3D দুটি নিব। আমরা শুরুতেই 2D টি নিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবেন এবং আপনার এখানে চলে আসবে 2D চার্টটি। এরপরে আমরা চাইলে 3D চার্ট নিতে পারি। দেখুন এখানে আমাদের 2D বার আছে, 3D বার আছে, অনেক ধরনের চার্ট আছে। সচরাচর আমরা কোনো কিছু হিসাব করার ক্ষেত্রে, কোনো কিছু কম্পেয়ার করার ক্ষেত্রে কম বা বেশি বোঝানোর জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করে থাকি। তো আমাদের একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আমরা যে চার্ট ব্যবহার করি ওইটা মূলত আমাদের এক্সেলের একটি ডাটা। আমি যদি দুইটা জায়গাতেই যাই, আমি প্রথমে যা গেলাম এখানে, এখন আমাদের এখানে এই চার্টটির একটি সারফেস দেখানো যাচ্ছে, খুব সুন্দর। আমি চাইলে এগুলোকে একটু পরিবর্তন করতে পারি বা যেভাবে আপনার ইচ্ছে সেভাবে নিতে পারেন। এখন এই যে এখানে যে ডেটাগুলো দেখছেন, এই ডেটাগুলো আমরা পরিবর্তন যেখানে করি সেটা হলো মাইক্রোসফট এক্সেলে। ওকে, আমরা এখান থেকে আমরা এডিট ডাটা ইন এক্সেলে ক্লিক করলে চলে যাবে। আমরা দেখুন এই যে এখানে ক্যাটাগরি 1 2 3 যেমন দিয়েছি, সেভ এক্সাম্পল ধরুন আমরা এটার নাম দিলাম প্রোডাক্ট 1। এরপরে আমরা এটাকে জাস্ট 2 3 4 এ নিয়ে যাই, প্রোডাক্ট 1 2 3 4, এবং আমি দিলাম সেলস। সেলস কেমন হয়েছে আমাদের বা কত পার্সেন্ট, সেটার একটা ডেটা বোঝানোর জন্য 1 2 3। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা যদি চাই যে আমরা এই ডাটাকে এক্সপান্ড করব, অর্থাৎ আমরা এগুলোর থেকে আরো বেশি চাচ্ছি, আমরা এখানে জাস্ট ইনসার্টে ক্লিক করে যদি কোনো ডেটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই ডেটাটা কিন্তু আমাদের এক্সেলে জমা হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি। আমরা 1 থেকে 6 নিলাম এবং ডেটা একটা র্যান্ডম নিই, 5.2, 2.1, আমরা যে কোনো একটা ডেটা নিচ্ছি। আপনারা এখানে বেশিও নিতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। ওকে, সো আমরা আমাদের আবার যদি শিটে চলে যাই, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে দেখুন এই যেখানে আমাদের প্রোডাক্ট 1 2 3 4 5 6 চলে এসেছে। আগে ছিল কত, 1 2 3। আমরা যখন প্রথমটি দেখলাম যে আমাদের 1 2 3 এখানে ছিল, আমরা এখানে 6টি ডাটা নিয়েছি জন্য 1 2 3 4 5 6 হচ্ছে। খুবই সিম্পল। আমরা আমাদের এই ডেটাটা কিন্তু আমরা এখান থেকে নিয়েছি এবং আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এটা দেখাচ্ছে একটি চার্ট হিসেবে। আমরা যদি এই চার্টটিকে পরিবর্তন করতে চাই, এই চার্টটির অন্য ডিজাইন দিতে চাই, আমরা এখান থেকে কিন্তু সেই ডিজাইনগুলো দিতে পারবো। এখানে অনেক ধরনের ডিজাইন আছে। ঠিক আছে বন্ধুরা, আমরা যদি এখানে কালার চেঞ্জ করতে চাই, আমরা এখানে কালার চেঞ্জে ক্লিক করে আমরা যে কোনো কালার সিলেক্ট করে দিলে কিন্তু আমার এটা অটোমেটিক্যালি সেই নির্দিষ্ট কালারে চলে যাবে। সো আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের একটি ভিজিবল কালার দেওয়ার জন্য। খুব সিম্পল। আমরা এখান থেকে যদি একটু লেআউটটাকে চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করব। আমরা যে লেআউট চাই কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি সেই লেআউটটি কিন্তু আমাদেরকে শো করবে, খুবই সিম্পলি ভাবে। এছাড়া আমি যদি চাই এখানে আমি আরো অন্যান্য ধরনের যে অপশনস গুলো আছে সেগুলো নিতে চাই, তাহলে আমরা কিন্তু এখানে সেটা নিতে পারবো। খুব সিম্পলি আমি যদি চাই যে আমি এটিতে এই নির্দিষ্ট চার্টকেই পরিবর্তন করে 3D করতে চাই, জাস্ট ক্লিক করব, দেখুন 3D হয়ে গিয়েছে। আমি যদি চাই যে না আমি এটাকে লাইনে পরিবর্তন করব, লাইনে দিব, অটোমেটিক্যালি লাইন হয়ে যাবে।
আমি যদি চাই এটাকে একটা পাই চার্টে রূপান্তরিত করব, জাস্ট পাই চার্টে ক্লিক করব, দেখুন পাই চার্ট হয়ে গিয়েছে। আমি যদি চাই যে না আমি এটাকে অন্য আরেকটি আমি সার্কেল ওয়েভে নিব, তাহলে সার্কেল ওয়েভে নিব, খুবই সিম্পল, সার্কেল ওয়েভে চলে গেলাম। আমি যদি চাই যে না আমি এটাকে অন্য আরেকটি মোডে নিব, সেটাকে ক্লিক করব। অর্থাৎ আপনি যখন যেটা চাচ্ছেন, যেই ধরনের চার্ট চাচ্ছেন, আপনাকে কিন্তু মাইক্রোসফট এক্সেল সেই ধরনের ডেটা চার্টেই আপনাকে শো করে দিবে। খুবই সিম্পল, আমরা খুবই সিম্পলি এগুলা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আমরা যদি এগেইন ইনসার্টে যাই এবং আমরা যদি চার্টে যাই এবং আমরা চিন্তা করি আমরা এখানে একটা ম্যাপ নিব, জাস্ট খুবই সিম্পলি এখানে সিলেক্ট করব ম্যাপ। এবং আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে একটা ডেটা দিতে হবে, সেই ডেটাটি আমরা এখানে প্রদান করব এবং ওই ডেটা অনুযায়ী কিন্তু আমাদের এখানে একটি ম্যাপ শো হবে। খুবই সিম্পলি আমাদেরকে সেটা কিন্তু শো করবে। এছাড়াও যদি আমরা চাই যে না আমরা নির্দিষ্ট কোনো একটি চার্ট আমরা এখানে নিতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমরা একটা পাই চার্ট নিতে চাচ্ছি এবং সেই পাই চার্টটি আলাদা ধরনের ডেটা হবে, সেই আলাদা ধরনের ডেটাও আপনি দিতে পারেন। চাইলে এখানে একটু ডিজাইন করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। খুব সিম্পলি আমরা যেটা করব, আমরা এখানে এইটার পাশাপাশি আর একটি চার্ট নিই, আমরা আরেকটি চার্ট নিচ্ছি, আমরা আরেকটি পাই চার্ট নিচ্ছি এবং সেই পাই চার্টে একটা ডিফারেন্ট ডেটা হবে। দেখুন বারবারই কিন্তু আমরা বলছি যে ডিফারেন্ট ডেটা। আমরা মাইক্রোসফট এক্সেলেও কিন্তু এই ধরনের চার্ট নিতে পারি, আবার আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারি। সো ইটস ডিপেন্ড আপনার কখন কোন ধরনের ক্যালকুলেশনের জন্য এটা প্রয়োজন হবে, তার উপরে ডিপেন্ড করে সেই চার্টটি হবে। তো খুবই সিম্পল, আমরা এই জিনিসটাকে যদি একটু বড় করি, দেখুন আমরা বড় করলাম এবং যদি আমরা একটু আমাদের চলে যাই আমাদের ওয়ার্ডে, দেখুন এই যে এখানে কিন্তু আমাদের একটা চার্ট তৈরি হয়ে গেছে। সো আপনি যে ধরনের ডেটাই এখানে ইনপুট করেন ওই ধরনের ডেটারই কিন্তু একটা চার্ট তৈরি হবে। অনেক সময় আমরা অনেক কিছু ক্যালকুলেশন করার পরে এটার একটা ভিজিবল রেজাল্ট দেখাতে চাই, অনেক সময় রিসার্চের ক্ষেত্রে, অনেক সময় আমাদের কোনো সেলস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই দেখা দিতে পারেন এই ধরনের একটি চার্ট। সো তাহলে কি করতে হবে, খুব সিম্পলি ইনসার্টে যেতে হবে, চার্টে যেতে হবে এবং আপনার ইচ্ছা মতো চার্ট এখানে আপনি নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যাদের কম্পিউটারে বেসিক স্কিল কম, একই সাথে আপনার কম্পিউটার কনফিগারেশনটি অনেক ভালো নয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই চার্ট যখন ব্যবহার করবেন অনেক সময় এটি একটু স্লো হতে পারে, আপনার কম্পিউটারটি অনেকটাই স্লো হতে পারে। এটার কারণ হলো এটাতে কিন্তু অনেকটা র্যাম কনজিউম হয়। তো যার জন্য আপনারা যেটা করবেন, যখন এটা ব্যবহার করবেন ধীর স্থির ভাবে ব্যবহার করবেন, চেষ্টা করবেন সময় নিয়ে ব্যবহার করতে। আশা করছি কিভাবে আমরা চার্ট নিব সেই সম্পর্কে আপনাদের আর বিশেষ কিছু জানার নেই, বা আপনারা অনেক কিছু জেনেছেন। আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা আরো যে বেসিক টুলস গুলো আছে সেগুলো শিখব। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা শুরুতেই মাইক্রোসফট ওয়ার্ডের সকল বেসিক শিখে নিব এবং এর পরবর্তীতে আমরা কিন্তু যেটা চেষ্টা করব সেটা হলো এই বেসিক শেখার পরবর্তীতে একটি কমপ্লিট প্রজেক্ট আকারে, অর্থাৎ আপনার অফিসে, আপনার বাসায় ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে যে ধরনের হেল্প লাগে এবং এটা দিয়ে যে আপনি ডাটা এন্ট্রি বা ফ্রিল্যান্সিং কাজ কিভাবে শুরু করবেন সেই বিষয়গুলো শেখাবো। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।